নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিকেন ভর্তা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ধাবা স্টাইলের এই চিকেন ভর্তা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি চিকেনের পিসগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। আমি এখানে 200 গ্রাম বনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ ছোটো চামচ গোলমরিচ গুঁড়ো, এখন আমি চিকেনটাকে 5-6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা নামিয়ে নেব। নামিয়ে চিকেনের এই জলটার থেকে চিকেনটা আমি তুলে ঠান্ডা করে নেব, আর এই জলটাকে আমি রেখে দেব, পরে এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। এই দেখুন চিকেনের পিসগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা, 2 ছোটো চামচ রসুন বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন মশলাটা আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোটো চামচ জিরের গুঁড়ো আর হাফ ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এর মধ্যে 1 বড় চামচ টক দই দিচ্ছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নেব মশলাটাকে। এই দেখুন মশলাটাকে আরেকটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর 4 মগজ বাটা। আমি 1 বড় চামচ 4 মগজ আর 4-5টা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা চিকেনের টুকরোগুলো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চিকেনের টুকরোগুলোকে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি চিকেনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটাকে মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি চিকেন সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে একটু ফুটতে দেব। এই দেখুন চিকেন সেদ্ধর জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে গুঁড়ো করে দিচ্ছি। মিশিয়ে নেব কসুরি মেথিটাকে। আর এভাবে একটু আমি খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি এভাবে কেটে নিয়েছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি তেজপাতাগুলোকে উঠিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ ফ্রেশ ক্রিম। মিশিয়ে নেব ফ্রেশ ক্রিমটাকে। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই তৈরি চিকেন ভর্তা। আঁচটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন ভর্তা।